অবিশ্বাস্যভাবে দিন দুপুরে ভার্সিটির প্রোগ্রাম থেকে কিডন্যাপ করা হলো পারভেজ খানের মেয়ে জাহান খানকে। এখানে কিসের আলামত এটি? তার কিডন্যাপ হওয়ার পেছনের কারণটা কি? আমার মেয়ের কিডন্যাপ নিয়ে কোনো রাজনৈতিক নাটক মঞ্চায়িত করো না। আমি আমার মেয়েকে ফেরত চাই। কি বলতে চাও তুমি? আমি যা বলতে চাইছি তুমি খুব ভালো করে বুঝতে পারছো। আমি আমার মেয়ে জাহানকে অক্ষত অবস্থায় ফেরত চাই। জাহান কি শুধু তোমার একার মেয়ে? জাহান আমার মেয়ে না? শোনো মীরা, তুমি একজন শিক্ষাবিদ, আমি একজন রাজনীতিবিদ। তোমার চিন্তার জগৎ আলাদা, আমার চিন্তার জগৎ আলাদা, কিন্তু মেয়ে তো একটাই, আলাদা না। জাহানকে যে বা যারা কিডন্যাপ করেছে তাদের প্রত্যেকটাকে আমি গুলি করে মারব। সেদিন আবার প্রেস ক্লাবের রাস্তায় চিৎকার করে বলো না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানি না। স্যার 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 আমি কিছু জানি না স্যার, আমার ছেড়ে দেন স্যার। স্যার সত্যি আমি কিছু জানি না স্যার, আমার মাফ করে দেন স্যার। স্যার জাহানকে করেছিস? স্যার জাহান সত্যি কইতাছি স্যার, আমি কিছু জানি না স্যার। স্যার জাহান কোথায়? আমার কোনো দোষ নাই স্যার। কিরে বলবি না? কিরে বল জাহান কোথায় বল। বলছিস না কেন? তোমরা জানো এই মুহূর্তে আমরা একটা কঠিন সময় পার করছি। আমাদের ডিপার্টমেন্ট একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। শহরে যত লিস্টেড ওয়ান্টেড আছে তাদের এনে হাজির করো। একটা কথা মনে রাখবে, 24 ঘন্টার মধ্যে যে করেই হোক জাহান খানকে উদ্ধার করতে হবে। স্যার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শহরের প্রতিটি থানায় অলরেডি ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা অনেক শহরের লিস্টেড আসামি